হচ্ছে অভিনব ঘোষ পান্ত। পান্ত আসছো এন্ট্রি গ্লোবাল এডুকেশনের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামে ই-ভিসা নিয়ে হানসু ইউনিভার্সিটিতে। কেমন এক্সপেরিয়েন্স তোমার সো ফার? ভাই আমি যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে আমি অ্যাকচুয়ালি গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু করছিলাম আমার এই জার্নিটা। আচ্ছা। বাট আমি লাস্ট 2023-এ ব্যাচেলর কমপ্লিট করার পর সোনারগাঁও ভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কমপ্লিট করি হুম, হুম, হুম। 2023-এর ডিসেম্বরে। তো তারপর থেকে আমার ইচ্ছা ছিল যে অ্যাব্রড প্ল্যানিং ছিল, হায়ার এডুকেশনের জন্য আমি বাইরে আসব। বাট আমি অ্যাকচুয়ালি কান্ট্রি চুজ করতে পারতেছিলাম না। হুম, হুম, বাট দেখতে দেখতে আমি দেখলাম যে কোরিয়াতে সকল ইউনিভার্সিটির পড়ালেখার মান প্রায় সমান, হুম, বা নিজে যদি ভালো করে একটু পড়ালেখা করা যায় হুম। তাহলে কোরিয়া ইজ দ্য বেস্ট চয়েস ফর ইট। তো একদিন আসলে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ইন্ডো গ্লোবাল এডুকেশনের একটা অ্যাড দেখলাম। অ্যাড দেখার পর আমি এখানে কন্ট্যাক্ট করি। তো ডিসেম্বর থেকে যেহেতু আমি প্ল্যানিং করি, ডিসেম্বরে যখন আমি আপনাদের সাথে কথা বলার পর দেখলাম যে হুম, আমার ডকুমেন্টেশনে কিছু প্রবলেম ছিল। তো তখন একটু হতাশ হয়েছিলাম যে আচ্ছা। এই ইনটেকে হবে না, তো পরবর্তীতে যদি আমি অপরচুনিটি হারিয়ে ফেলি। হুম, হুম, তো এরকম আমি প্যারা খাইতেছিলাম। বাট ঈশ্বরের অশেষ কৃপায় আমি ইন্ডো গ্লোবাল এডুকেশনের মাধ্যমে আমার যে ডকুমেন্টেশনের প্রবলেম ছিল সেগুলো সলিউশন করে ফেলি, হুম, এবং হুম। সলিউশন করার সাথে সাথেই আমি এখানে অ্যাপ্লাই করি। তো আচ্ছা। অ্যাপ্লাই করার পর আমার এখানের যে ইন্টারভিউ ছিল, যেহেতু ইংলিশেও হয়, কোরিয়ান ল্যাঙ্গুয়েজেও হয়, এটার জন্য একটু প্যারা খাইতেছিলাম, কারণ আমার আইএলসও নাই, হুম, কোরিয়ান হুম, ল্যাঙ্গুয়েজ তো আমি হুম, হুম, একেবারেই পারি না। তো ইংলিশটা কোনোভাবে দিয়েছি, যেহেতু ওখানে ইংলিশটাকেই পড়ালেখা ছিল, ইংলিশটা দিলাম। হুম, হুম। বাট কোরিয়ানটা কিভাবে দিব আমি আসলে অনেক প্যারা খাইতেছিলাম যে কোরিয়ানটা আমি কিভাবে রেডি করব, কিভাবে দিব। বাট হঠাৎ যখন দেখি যে আপনি আমাকে ফোন করলেন, ফোন করলে শিখাই দিলেন যে কোরিয়ানে এত প্যারা খাওয়ার কিছু নাই, চিন্তার কিছু নাই। তো ওইখানে যে নিজের যে ইন্ট্রোডাকশনটা হুম, হুম, আর হচ্ছে প্রেজেন্টেশনের যে ওয়েটা, এটা আপনি খুব সুন্দর করে শিখিয়ে দিলেন। হুম, হুম। তারপরের দিন আমি খুব চমৎকারভাবে কোরিয়ানে বলছি। আমি নিজেই অবাক ছিলাম, যেহেতু এটাতে বাসা কিন্তু থেকে দিছিলাম। তোমার প্রফেসর অনেক বেশি ইমপ্রেসড হইছে। হ্যাঁ, হ্যাঁ, যে আমি পান্তো এত সুন্দর করে কোরিয়ান বলছে। এটা হ্যাঁ, বেশি কিছু না। জাস্ট ২-৩ টা লাইন যে তোমার সম্পর্কে বলা এতটুকুই। এতটুকুই। হ্যাঁ, হ্যাঁ। তো আমার ইন্টারভিউ শেষ হওয়ার পর আমার যখন মা আসলো, মা এসে বলতেছে, "তুমি কি কোরিয়ানই দিছো?" ওকে, "হ্যাঁ।" যে, "তুমি তো খুব সুন্দর করে বলছো।" তো আচ্ছা। তখনও বলছি আমি হ্যাঁ, যে, হ্যাঁ, "ভাইয়া হ্যাঁ। গতকালকে খুব সুন্দর করে বলে দিছে।" হ্যাঁ, হ্যাঁ। ৪-৫ লাইন বলছিলাম। হুম, হুম, তো হুম। কোনো প্রবলেমই হয়নি। তো আচ্ছা, আচ্ছা। তারপরে যখন রেজাল্ট আসলো, রেজাল্ট আসার পর খুব খুশি ছিলাম যে যাক, এখন আমার একটা স্টেপ শুধু বাকি আছে, ভিসা হুম, হুম। প্রসেসিংটা। তো ই-ভিসা সম্বন্ধে আমার কোনো কিছু জানা ছিল না। আচ্ছা, যে ইলেকট্রনিক ভিসা বলতে কিছু একটা আছে। এম্বাসি ফেস করতে হবে না। আমার আচ্ছা। এম্বাসিতে লাইনও দেওয়া লাগবে না, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টও হ্যাঁ। নেওয়া লাগবে না, ইন্টারভিউ দেওয়া লাগবে না। এটা অটোমেটিক এখানকার ইমিগ্রেশনের রিকোয়েস্টে হয়ে যাবে। তো এটা নিয়ে আমি আসলে একটু টেন্সড ছিলাম যে আদৌ এরকম হয় কিনা। হুম, হুম, তো আমার ক্লাস তো এই মাসের ৮ তারিখ থেকে ছিল। হুম, অলরেডি ১ উইক চলে গেছে। হুম, তো প্রায় ১ তারিখ ২ তারিখ হয়ে গেছে। আমরা ভিসা পাচ্ছিলাম না, ভিসা পাচ্ছিলাম না। হঠাৎ ৩ তারিখ সকালবেলায় ঘুমাইছিলাম। হুম। তখনই ফোন দিয়ে বললেন যে, "আমার তো ভিসা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আমার মেইল চেক করতে।" তো মেইল চেক রাইট, করে আমি আসলে অবাক হয়ে গেছি রাইট। যে হুম। ই-ভিসার মাধ্যমে কোরিয়ার মতন জায়গায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতন সাবজেক্টে চলে আসা চলে যায়। আসা যায়। বাংলাদেশে আ খুব কম সময় পাইছিলাম আমি নিজেকে রেডি করার জন্য। যেহেতু ২ বছরের জন্য এখানে আসবো। ফ্যামিলিকে রেখে আসার একটা কষ্ট আছে। হুম, তো সেই ইমোশনগুলো কাটিয়ে যখন হচ্ছে এয়ারপোর্ট ক্রস করলাম, হুম, হুম, যেহেতু আমরা একটা ট্রানজিট পাই, ট্রানজিটেও হুম, এরকম আসলে সমস্যা হয়নি। হুম, তো হুম, আমি হচ্ছে একটু টেন্স ছিলাম, যেহেতু নতুন কোরিয়াতে আসবো, হুম, হুম। ভার্সিটিতে কিভাবে আসবো আমি? আচ্ছা, যেহেতু আচ্ছা। আমি ইনচন এয়ারপোর্ট, আমি সেওলও চিনি না, আমি এখানে কিভাবে আসবো সেটাও জানি না। হুম, তো আমি আপনার সাথে কনট্যাক্ট করলাম। আপনি জাস্ট আমাকে একটাই কথা বললেন যে, "এত চিন্তার কিছু কি আছে? আমরা তো আছি।" তো হ্যাঁ, হ্যাঁ, এয়ারপোর্টে নামলাম। নামার পরে তো দেখি যে ভার্সিটি থেকে বাস আসছে আমাদেরকে হ্যাঁ, পিক হ্যাঁ। আপ করার জন্য। হুম, আর আমরা যেহেতু প্রায় ২০ ঘন্টার মতো একটা জার্নি ছিল, হুম, হুম, ভাবছিলাম যে এখানে এসে খাওয়া-দাওয়ার একটা বিষয় আছে, যেহেতু হুম, রাত ১টা বেজে গেছিল আসতে। হুম, তো হুম, হুম, ভার্সিটির বাসে একদম রিল্যাক্সে ভার্সিটিতে এসে এখানে আসার পর আপনারা আছেন। হুম, আপনারা আমাদেরকে যে হেল্পটা করছেন, যে যেহেতু এতটা জার্নি করে আসছি, এখানে থাকার একটা বিষয় আছে। হুম, হুম, যে বাংলাদেশ থেকে এখানে আসার আগে আমার এখানে বাসা রেডি করা, যেটা আমাকেও খুঁজতে হয় নাই, আপনারাই রেডি করে দিছেন। হুম, প্লাস এখানে এসেই আসলে গরম, গরম ভাত খাওয়ার যে বিষয়টা, সেটা হ্যাঁ, আসলে মনে হয় না খুব বেশি বাংলাদেশি স্টুডেন্ট কোরিয়াতে এসে বা অ্যাব্রোডে এসে এই জার্নিগুলো ফেস করছে। কারণ আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে অনেকে বলে হুম, যে, "বন্ধু ১.৫-২ মাস হয়ে গেছে, হুম, এখনো ভাত খাই ভাত নাই। খাইনি। বার্গার, পিজ্জা, চিকেন এগুলো খেয়েই আছি।" বাট এখানে এসে হুম, আপনাদের কারণেই এখানে থাকা, খাওয়াতে কোনো হুম, প্রবলেম হুম। হয়নি। জার্নি ওয়াজ ভেরি স্মুথ।
এটা আসলে আমরা যখন সাউথ কোরিয়া আসি, এসে আমরা যে এক্সপেরিয়েন্সটা করছি, ইভেন আমাদের পরেও যারা আসছে ওরা যে এক্সপেরিয়েন্স করছে, যে ডিফিকাল্টিস ফেস করছে, এটা আসলে বলার মতো ছিল না। যেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে যে আমাদের যে নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য কি করা যায়, এই জিনিসগুলো আরো স্মুথ করা যায় কিনা। আমাদের টিম থেকে আমাদের একটা এফোর্ট ছিল, আমরা ট্রাই করছি তোমাদেরকে যতটুকু করা যায় করার জন্য। সো আমরা এতটুকু করতে পারছি বলে মনে হয়। আমি জানি না কতটুকু করতে পারছি, বাট ইউ গাইস হ্যাভ সিন অল দ্যাট। তো এখন হান্স ইউনিভার্সিটি তোমার ক্লাস স্টার্ট করছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে প্রফেসরদের সাথে তোমাদের ক্লাস এবং ক্লাস কেমন এনজয় করতেছো? এখানে এসে ফার্স্ট ক্যাম্পাস যে লাইফ। হ্যাঁ এখানে এসে ফার্স্ট যে জিনিসটা আমাদের যে ক্যাম্পাস আছে, আমাদের এই ক্যাম্পাসের মতো কোরিয়াতে আর কোনো ক্যাম্পাস আছে বলে আমার মনে হয় না, কারণ এতটা সুন্দর। আর এখানে ফার্স্ট ক্লাসে যখন আসলাম তখন দেখলাম যে আমাদের তো ফ্রেন্ড সার্কেল থাকে বা ফ্যামিলি থাকে, আমাদের প্রফেসররা আমাদের ফ্যামিলির থেকেও ফ্রেন্ডলি আমাদের চাইতে। সো এখানে এসে ফ্যামিলিকে মিস করার যে বিষয়টা, সেটা প্রফেসরদের সাথে ক্লাস করা, প্লাস আমরা তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও করছি, তাদের সাথে ক্লাস করে যেই সময়টা আমরা স্পেন্ড করি পড়ালেখার মাধ্যমে, তো এখানে এসে আসলে মানে মনে হয় না যে আপন কাউকে ছেড়ে আসে, এখানে মনে হয় যাদেরকে পাইছি তারা আরো বেশি আপন। আরো বেশি তো right, এখানে right. আসার পর প্রফেসররা আমাদেরকে যেভাবে ওয়েলকাম জানাইছে, প্রফেসররা যে পরিমাণে ফ্রেন্ডলি এবং ওনারা যেভাবে পড়া মানে আমাদেরকে বোঝায়, এটা অমায়িক, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে এসে জিনিসটা এক্সপিরিয়েন্স করার মতো, যে আসলেই প্রফেসররা কতটুকু ফ্রেন্ডলি, রাইট, রাইট। আমাদেরকে নিয়ে কতটা তারা মানে ডেডিকেটেডলি পড়ালেখা করে। সো এন্ড গ্লোবাল এডুকেশনের মাধ্যমে আমরা যদিও অনলাইনে যতটুকু পারছি যে কিছু ক্লাস নিয়ে ফ্রি অফ কস্টে তোমাদেরকে অ্যাটলিস্ট বেসিকটা ধরাই দেওয়ার ট্রাই করছি। সো এখন ইউনিভার্সিটিতে এসেও আমরা ট্রাই করতেছি তোমাদেরকে যেন কোরিয়ানে অন্তত কিছু শেখাতে পারি। সেই হিসেবে তোমাদের কোরিয়ান ক্লাস কেমন চলতেছে? কোরিয়ান ক্লাস তো অলরেডি আমাদের কোরিয়ান চলতেছে ক্লাস বলতে। অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে একটা বেশ বিষয় আসলেই মেনশন করার মতো, যে এখানে ইন্টারভিউ দেওয়ার আগে আমরা প্রায় ১ মাসের মতন আপনার কাছে ক্লাস করছি, যেটা আপনি উইদাউট এনি কস্ট আমাদেরকে প্রোভাইড করছিলেন। তো সেই ক্লাসটা করে ১ মাস পড়ালেখা করে আসার কারণে এখানে এসে লেখাপড়া বুঝতে এতটা কষ্ট হচ্ছে না। রাইট, রাইট। হ্যাঁ, যারা আসলে আপনি পড়াইছেন, বাট হুম। অনেকে দেখা যায় যে সেলফ স্টাডি করে নাই ক্লাসগুলো করে। রাইট। তাদেরকে দেখা যায় যে আমরা এখন শিখাইতেছি আচ্ছা। যে এটা রাইট, রাইট। এইভাবে করে হ্যাঁ, উচ্চারণ হ্যাঁ, করতে হ্যাঁ। হয়, এভাবে পড়তে হয়। যেহেতু আপনার সেই ক্লাসগুলো করে আসি, সেহেতু এখানে এসে ইজি লাগতেছে। আর কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেক ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। খুবই তবে ইন্টারেস্টিং। ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা অবশ্যই ইন্টারেস্টিং ওয়েতে শিখতে হবে। হ্যাঁ। আদারওয়াইজ কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রতি ইন্টারেস্টটা আসবে না। তো আমি মনে করি যে তোমরা আরো ভালো করতে পারো হান্স ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে। ইভেন আমরা জব ভিসাও চেঞ্জ করে দিচ্ছে ফ্রি অফ কস্টে। আমরা কোরিয়ান কিছু প্রজেক্ট নিয়ে কাজ করি। তোমরা অলরেডি জেনেছো এই বিষয়গুলো নিয়ে। সো এন্ড গ্লোবাল এডুকেশনের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করতে চায় ই ভিসা, ইংলিশ ট্র্যাক বা কোরিয়ান ট্র্যাক বা হচ্ছে ইএপি প্রোগ্রাম, ইংলিশ ফর একাডেমিক পারপাস, তুমি কি বলো? তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? তাদের উদ্দেশ্যে আমি একটা বিষয় বলবো, যে কোরিয়াতে তো অনেকগুলো এজেন্সি আছে। তো এর মধ্যে ইন্ডো গ্লোবাল এডুকেশন ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট। এখানে আসলে আমার পরিচিত অনেকেই আসে, অনেক ফ্রেন্ডরাই আসে, বাট ওরা যে কোনো ভার্সিটিতে ঢুকে নিজেদেরকে একা ফিল করছে, যে এখানে এসে কেউ নাই, দেখার মতো কেউ নাই। ঠিক আছে, এখানে আসার পর আমরা তো এখানে রাস্তাঘাট বাজার কিছুই চিনি না। তো ভাইয়ারাই আমাদেরকে নিয়ে গেছে, ভাইয়ারাই আমাদের বাজার করে দিছে। আমাদের এখানে এসে কিন্তু কোনো প্রবলেম হয় নাই। আর ই ভিসার যে বিষয়টা, আর রিজনাল ভিসার যে বিষয়টা, যে এম্বাসি ফেস না করে আমাদের মানে যে কোনো স্টুডেন্টের যদি প্রোফাইল ঠিক থাকে, কাগজপত্র ঠিক থাকে, তাহলে কিন্তু ভার্সিটি রিকোয়েস্টেই আপনাদের ভিসা হয়ে যাচ্ছে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে ইন্ডো গ্লোবাল এডুকেশনের মাধ্যমে যদি আপনারা কোরিয়াতে আসেন, তাহলে এখানে এসে একা লাগবে না, কারণ ফারুক ভাইয়া রিলেটেড আমরা যারা আছি, আমাদের সবার একমাত্র মেন্টরই হচ্ছে ফারুক ভাইয়া। সো এখানে এসে যে কোনো প্রবলেম হোক না কেন, ওনার সাথে কন্ট্যাক্ট করলে আমরা ইজিলি সলিউশন পেয়ে যাই। সো আমাদের মূলত ২ টা অফিস, সাউথ কোরিয়া এবং বাংলাদেশ, বোথ সাইডে কিন্তু আমাদের অফিস আছে। যার কারণে আমাদের যে স্টুডেন্টরা সাউথ কোরিয়াতে আসতেছে সবাই কিন্তু অন্যান্য এজেন্সি থেকে একটু ডিফারেন্টলি তারা সার্ভিসটা পেয়ে থাকতেছে, বা তোমরাও পাবা ইনশাল্লাহ। আর সামনে যদিও আমরা যদি প্রজেক্ট নিয়ে কাজ করি, আমরা অলরেডি বলছি যে আমরা ফ্রিতে জব চেঞ্জ করে দিই। এই কস্টটা যদি জব চেঞ্জ করার জন্য আপনি যদি কোনো একটা এজেন্সিতে যান, আপনার কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে, যেটা হচ্ছে যে অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় ৩ থেকে ৪ লাখ টাকা বা ৫ লাখ টাকা, যেটা আপনারা ফ্রি অফ কস্টে আমাদের থেকে এই সার্ভিসগুলো নিতে পারতেছেন। ডেফিনেটলি
This is a very great chance for all the students of Endo Global Education who are coming through us. Do you have Thank any last word for our future students who would like to come to South Korea through Endo Global Education? আমি একজনের নাম আসলে এখানে মেনশন করতে চাই, ঠিক আছে, যেটার নাম হয়তো বা অনেকেই মেনশন করেনি। সেটা হচ্ছে আমার ডকুমেন্টেশন রেডি করার ক্ষেত্রে একজন মানুষের সাথে আমি সবচেয়ে বেশি কন্ট্যাক্ট করছি, সেটা হচ্ছে আমাদের শোভন ভাইয়া। তো বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় যে বাংলাদেশে যে অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করে, বাট আমার ইচ অ্যান্ড এভরি প্রবলেমের সলিউশন হিসেবে আমি শোভন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি, যিনি এখানেই পড়ালেখা করে বের হয়েছেন। আর লাস্টলি আমি একটা কথাই বলবো, যে যদি আপনাদের মধ্যে স্বপ্ন থাকে অ্যাব্রোডে এসে পড়ালেখা করার, আপনারা ডেফিনেটলি কোরিয়া চুজ করতে পারেন, বিকজ ইটস আইডিয়াল প্লেস ফর এভরি স্টুডেন্টস অ্যাকচুয়ালি। সো আর যদি চান যে কোরিয়াতে এসে নিজেদেরকে দিশেহারা করবেন না এবং মানে লনলি ফিল করবেন না, যদি রাইট ওয়েতে রাইট ট্র্যাকে এখানে এসেও যদি ভালো কিছু করতে চান, ডেফিনেটলি আপনারা ইন্ডো গ্লোবাল এডুকেশনকে সিলেক্ট করতে পারেন। থ্যাংক ইউ। অনেকেই হয়তো সুবনকে চেনে না। সুবন হচ্ছে আমাদের Endo Global Educationের অপারেশনাল ম্যানেজার। সো অনেকেই যারা আসছে সবাই চেনে, ফিউচারে যারা আসবে তারাও হয়তো চিনবে। So thank you so much, Panto, for joining me Welcome. today. I hope you guys will enjoy all the facilities from Hansa University, and also wish you all the best